আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকায় খুন ক্লাব সম্পাদক সমীর দাস সোমবার গভীর রাতে কুপিয়ে তাকে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে এলাকায় উত্তেজিত জনগণ এক অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। পশ্চিম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রেফতার এক অভিযুক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকার তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ছিলেন সমীর দাস। একই এলাকার বাসিন্দা স্বপন সূত্রধর। জানা যায়, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এই ক্লাব দখল নেয় রাষ্ট্রবাদীরা। ধীরে ধীরে তাদের মধ্যে দুটি গ্রুপ হয়ে যায়। এক গ্রুপের সদস্য ছিলেন সমীর দাস এবং অপর গ্রুপের সদস্য ছিলেন স্বপন সূত্রধর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। সোমবার রাতে সমীর দাস পরিবারের সদস্যদের নিয়ে এলাকার এক বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যান। সেখান থেকে পরিবারের সদস্যরা আগেই বাড়িতে চলে আসে। সমীর দাস পরিবারের সদস্যদের জানায় সে পরে বাড়িতে আসবে। এরই মধ্যে ওই বাড়িতে স্বপন সূত্রধরের সাঙ্গপাঙ্গদের সাথে সমীর দাসের ফের বিবাদ হয়। তখন ওই বাড়িতে উপস্থিত লোকজন তাদের ঝামেলা শেষ করে দেয়। সমীর দাসের বোনের অভিযোগ, গভীর রাতে সমীর দাস তার স্কুটি নিয়ে বাড়িতে আসার সময় স্বপন সূত্রধর ও তার সাঙ্গপাঙ্গরা কাঁঠালতলী শনি মন্দিরের সামনে আটক করে এবং সমীর দাসের মাথায় ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সমীর দাসের। মঙ্গলবার সকালে সমীর দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তো আমার বাইরে লোক অনেক আগে থেকে তার আরেকবার ওই মতো স্কুটির ভিতরে ডেগার লয়ে ঘুরতো। ওই সোপ্পা সূত্র। আচ্ছা সোপ্পা এরপরে আরো কীর্তন ওই আমরা কীর্তন কীর্তনের সময় একবার দরকার লাগছে, 2-3 বার ওই দরকার লাগছে পরে তখন তো কিছু হয়েছে না। কালকে আমরা বইটা খাইতে গেছি। তো আমরা খাওয়া দাওয়ার পরে ভাই কইছে আমরা যে সিটে বসছি হ্যাঁ ওই সিটে বইব। তো আমরা কইছে আয় বলতাম বাইর বউ খাইলা বাড়ি। তো আমরা আয় বসছি, ভাই কইছে পরে খাই আই। আউনের সময় ওই শনি মন্দিরের সামনে তারে ফালাইছে বুধ আমার ভাইয়ের স্কুটিতে একটা গামছা তারা লগে মিলে কয়েকজন আসলো, বাপ্পি, গৌতম, টমাস, তারা আরো কয়েকজন আসলো, তারা মিলে সরাই দিছে। তো আমরা গেছি বলে তারা কইছে না আমরা কইছে না আমরা কইছে। তারপরে আউনের সময় আমার ভাইয়ের স্কুটিতে একটা গামছা মাথা দিয়ে খোলা স্কুটিতে গামছাটা বাইন্দা বুঝে মুখে বাঁধছে, ভাইয়ের জি বেড়া সাইডে কামড় দিয়ে রাখছে আর মাথা তোর মধু এদিকে গাই দিছে এন্দা গাই দিয়ে এন্দা গাই করছে। সমীর দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার লোকজন। একটা সময় সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। উত্তেজিত এলাকার জনগণ অভিযুক্ত স্বপন সূত্রধরের বাড়িতে হামলা চালায়। ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক বিশাল পুলিশ, সিআরপিএফ ও টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, সমীর দাস হত্যার ঘটনায় 2 অভিযুক্তের নাম বলা হয়েছে। তার মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান শান্তি বজায় রাখার জন্য। अभी से 3 बजे के बीच में काठलतली इलाके में एक जो मर्डर है ये हुआ है। इसमें 2 लोग अक्यूज बताए जा रहे हैं। उसमें से एक पकड़े हुए हैं, एक जो है हम जल्दी कार्रवाई चल रही है। स्पॉट पे आके जो डॉग स्क्वाड एफएसएल टीम आके विजिट किया है, हम लोगों ने विजिट किया और अभी जो है इन्वेस्टिगेशन चल रहा है और क्या मोटिव था इन्वेस्टिगेशन के बाद इवेंट में तो हमने पुलिस से भी बात करी है कि पुलिस जो है पुलिस का काम करेगी और एविडेंस हम कलेक्ट कर रहे हैं और कोई भी अपने हाथ में लॉक बना ली है ना, उसके लिए पुलिस है और पूरा एक सेटअप है। सभी से हमने रिक्वेस्ट भी करी है, लोकल लीडर से भी बात करी है और आपके माध्यम से भी हम सभी को अनुरोध करते हैं कि पुलिस जो है वो कार्रवाई कर रही है, प्रोफेशनली कार्रवाई। জানা যায়, এই ঘটনায় মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে এনসিসি থানার পুলিশ ইন্দ্রনগর এলাকা থেকে আটক করেছে। এই ঘটনায় বাকি অভিযুক্ত এখনো পলাতক। এদিকে ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যায়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। নতুন করে এলাকায় যেন উত্তেজনা না ছড়ায় তার জন্য বর্তমানে এলাকায় বিশাল আরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।